আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালোই আছি। সো কিছু ইম্পোর্টেন্ট জিনিস শেয়ার করার জন্য মেইনলি ভিডিওটা করতেছি। যদিও হাঁটতে, হাঁটতে বাসায় যাওয়ার পথে ভিডিওটা করা। নতুন যারা আসতেছেন তারা রেগুলারলি কিছু প্রবলেম ফেস করতেছেন এবং সেই প্রবলেমগুলা কি সেগুলা জানলে হয়তো সেগুলা থেকে আপনারা অ্যালার্ট থাকতে পারবেন। প্রবলেমগুলা কিছু ইনসিডেন্ট দিয়েই শেয়ার করি। একটা ইনসিডেন্ট হলো আমাদের বাঙালি এক ভাই সে আসছে আমাদের সিডিএ কলেজ লিমাসলেরই। সে আসার পরে তার রুমমেটই কেউ নিছে, তার ব্যাগ থেকে 1400 ইউরো গায়েব। তো একটা স্টুডেন্ট এমনি অনেক টাকা পয়সা কম নিয়ে আসে, যখন তার 1400 ইউরো কেউ নিয়ে নেয় তখন কি বাজে একটা অবস্থা হয়। এখন কে নিছে সেটা তো কেউ জানে না। এখন এক বাসায় থাকতো 13 জন 14 জন। এখন অনেকে বলতে পারে যে হ্যাঁ চুরি হয় না, বাট চুরি তো ভাই বাঙালিরাই করছে, বা তার রুমমেট যারা ছিল তারাই হয়তো কেউ না কেউ নিচ্ছে। সেই বাসায় পুলিশ আসছে, সিআইডি আসছে, বাট পুলিশ সিআইডির কথা হলো তোমরা এক বাসায় এতজন থাকো, আমি কাকে ধরবো? তোমরা যে এতজন থাকতেছো এটাই তো ইলিগাল। সো সেটার কোনো সুরা হয়নি। ওকে, সেকেন্ড ইনসিডেন্ট হলো একজন আসছে, আসার পরে সে বাসা ঠিক করা নিয়ে একজনকে টাকা পয়সা দিছে এবং সে সেই টাকা পয়সা পাওয়ার পরে তাকে ব্লক টক করে দিছে, আইডি বন্ধ করে দিছে। ঠিক আছে, সো প্রায় সে মনে হয় 400 ইউরোর মতো পে করছিল, বাংলা টাকায় প্রায় 55,000 প্লাস। সো একটা স্টুডেন্টের যখন এত টাকা লস হয়ে যায় তখন এটা খুবই দুঃখজনক ব্যাপার। এটাও এটাও বাঙালি কেউই করছে, কারণ সে বাংলাদেশে একটা অ্যাকাউন্টে টাকা পে করছিল এবং সে টাকাটা পাওয়ার পরে সে স্টুডেন্ট তো জানতো যে তার সিট রেডি আছে, বাট সে আসার পরে দেখে সেই ভাইটা কোনো রেসপন্সই করতেছে না। বাট বাঙালি আরও অন্যান্য ভাইরা তাকে হেল্প করছে, তাকে বাসা থাকার জন্য জায়গা দিছে। সো এরকম নিত্য নতুন মানে দৈনন্দিনই কিছু না কিছু সমস্যা হচ্ছে। স্টুডেন্টস যারা আসতেছে তারা এরকম বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হচ্ছে বা প্রতারণার শিকার হচ্ছে। অনেকে বাসা দেওয়ার কথা বলেও বাসা পায় না। অনেকে আছে বাসা মানে কীভাবে কী করতে হবে সেটা ম্যানেজ করতে পারে না। নতুন জায়গায় আসে, কাকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে না সেটাও একটা বিষয়। কারণ দেশে থাইকা তো যদি বাঙালিরা কেউ হেল্প না করে বা বাঙালির কারোর উপরে যদি ভরসা না করে, সো সে তো আর বাসা নিয়ে নিজে ঠিক করতে পারবে না। তার এই কারণেই, বিশ্বাসের কারণে অনেকেই অনেকভাবে ঠকে যাচ্ছে। সো প্রথম যে ইনসিডেন্টটা ছিল সেই ইনসিডেন্টের ক্ষেত্রে করণীয় কি, আপনি আসার পরে কারো কাছে ট্রাস্ট করে টাকা রাখতে পারবেন না। এবং আপনারা চেষ্টা করবেন নিজের পকেটে বা মানি ব্যাগে টাকা না রাখার জন্য। আপনারা টাকাগুলোকে লাগেজে রেখে লাগেজগুলো লক করে রাখবেন এবং একটা সেফ জায়গায় রাখবেন যেখান থেকে আসলে কেউ লাগেজটা ঘরে থেকে বের করবে না। সেকেন্ড জিনিসটা হলো প্রতারণার, যে পেমেন্ট করছে, পেমেন্ট করার পরে সে আর কোনো রেসপন্স করতেছে না। তো এই ক্ষেত্রে দুইটা জিনিস হয়, যে হয়তো সে রিয়েল আইডি দিয়ে কথা বলছে এবং সে প্রতারণা করছে এক। সেকেন্ড, সে ফেক আইডি বানায়, মানে অন্য নামে অ্যাকাউন্ট খুলে আইডি বানায়, দেন সে প্রতারণা করছে। সো ফার্স্টেরটা হলো তো আপনি তাকে দাও বিভিন্ন জায়গায় পোস্ট টোস্ট করে তাকে খুঁজে যদি বের করতে পারেন করলেন। বাট যদি সেকেন্ডটা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো ওয়ে নাই যে তাকে কীভাবে খুঁজে বের করবেন, সেটা কাভার আপ করার কোনো ওয়ে থাকে না। তো আপনারা যারা দেশ থেকে বাসা ভাড়া নেবেন তারা এখন অক্টোবর ইনটেকের অনেক স্টুডেন্টই এসে পড়ছে। সো আপনারা তাদের সাথে রিচ আউট করবেন যে সেই বাসার আশেপাশে কে আছে, যে গিয়েই সে যাতে তাদেরকে হ্যান্ড ক্যাশ অথবা আপনি পে করার আগে যাতে সে গিয়ে বাসাটা দেখতে পারে, অথবা ট্রাস্টেড কাউকে যাকে আপনি চিনেন, ঠিক আছে, তার মাধ্যমেই বাসাটা নেওয়ার চেষ্টা করবেন। বা তাকে পাঠাবেন যে ভাই একটু ভেরিফাই করে দেন যে এটা রিয়েল কিনা। এবং ভেরিফাই যাকে পাঠাবেন সে কীভাবে কী করতে পারে, সে গেল যে নিজে সামনাসামনি সেই লোকটাকে দেখলো, সে বাসার লোকেশনটা দেখলো, সে সেই লোকের যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস আনতে পারে। এখন আপনার কাছে আপনি অনলাইনে একটা ডকুমেন্টস চাইলেন, সে যদি এটা এডিট করে দিয়ে দেয়, এটা বোঝার কোনো ওয়ে থাকে না। এখনকার টেকনোলজি এত বেড়ে গেছে যে যদি কেউ এডিট করে দিয়ে দেয় আপনি বুঝবেন না যে সেটা রিয়েল দিছে নাকি ফেক দিছে। সো কেউ যদি সামনাসামনি যায় তার হাতে একটা কাগজ থাকবে, ফর এক্সাম্পল সে তার স্টুডেন্ট আইডি কার্ড নিতে পারে বা সে তার বাস কার্ড নিতে পারে বা তার পাসপোর্ট হাতে নিয়ে দেন সে ছবি তুলতে পারে। সো সো এগুলো যদি থাকে তাহলে আপনি পুলিশকে কমপ্লেন করে আপনারা হয়তো বা তার খোঁজ পেতে পারেন, সে কোথায় আছে তাকে ট্র্যাক করা যাবে যদি সে স্ক্যাম করে। তো এগুলো যদি কেউ সামনাসামনি নেয় আশা করি আপনারা কেউ স্ক্যামের শিকার হবেন না। আচ্ছা, 3 নাম্বার আরেকটা ইনসিডেন্ট আছে। ইনসিডেন্টটা হলো যে একটা স্টুডেন্ট সে রাত্রেবেলা বের হয়েছিল, করার সময় আমি ঠিক জানি না, বাট তাকে ছিনতাই করছে। সো ফুল ঘটনাটা আমি যদিও জানি না, সে আমাকে জাস্ট বলছে যে ভাই আমি ছিনতাইয়ের শিকার হয়েছি, আমার
তো কিছু ডকুমেন্টস নিয়ে গেছে এবং সাথে যে টাকা পয়সা ছিল সেগুলোও নিয়ে গেছে। এখন সাইপ্রাসে তো ছিনতাই হয় না, বাট কেন হচ্ছে এখানে আসার পরে, যেহেতু এখানে একটা দেশের মানুষ আছে যাদেরকে কেউ কাজ দিতে পছন্দ করে না, তারা একটু অ্যাগ্রেসিভ হয়। সো তাদেরকে কেউ কাজ দিতে পছন্দ করে না। সো ওই ক্ষেত্রে দেখা যায় যে তারা রাত্রেবেলা বের হয় এবং যারা একা থাকে সো তাদেরকে একটু টার্গেট করা ট্রাই করে। সো এই ক্ষেত্রে আপনারা যারা নতুন আসবেন চেষ্টা করবেন বেশি রাত্রে বাসা থেকে যদি বের হন, একলা হন বা 4-5 জন মিলেই হন, যাই হন, আপনারা চেষ্টা করবেন যে আপনারা মানিব্যাগে বেশি টাকা রাখবেন না। 20-30 ইউরোর বেশি রাখার প্রয়োজন পড়ে না, কারণ আপনার এরকম কিছু নাই যে আপনার আসার পরেই এত খরচ করতে হবে। যদি ইম্পর্টেন্ট কোনো কাজে বের হন রাত্রেবেলা, চেষ্টা করবেন টাকা পয়সা যত কম নিয়ে বের হওয়া যায়, কারণ যখন মানুষ থাকে না তখন যদি আপনাকে কোথাও ধরে তারা, সো ওই ক্ষেত্রেই আপনার ঝামেলাটা হইতে পারে। আচ্ছা, বাসার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলার ছিল যে বাসা সবাই খুঁজে মেইন সিটিতে বা মলসের কাছে, মানে ফর এক্সাম্পল লিমাসলের কথা বলি যে মলসের কাছে, বা যদি নিকোশিয়ার কথা বলি সোলোমো স্কোয়ারের কাছে। সো আপনারা এরকম করবেন না যে আপনার এখানেই বাসা লাগবে, কারণ এক জায়গায় এত বাসা থাকে না। যেগুলো প্রাইম লোকেশন আছে সেগুলোতে বাসা একদম রিজার্ভ। সো আপনারা ট্রাই করবেন যে আসার পরে যেখানে বাসা পান, একটা যদি ভালো বাসা পান, সেটা যদি দূরেও হয়, আপনি জাস্ট চেক করবেন যে ওটার আশেপাশে কোনো বাস স্টপ আছে কি না। কারণ আপনার যদি বাস কার্ড থাকে, আপনি বাস কার্ডে একটা মান্থলি প্যাকেজ কেনার পরে আপনি আনলিমিটেড সেটা ইউজ করতে পারবেন সারা মাসেই সিটির ভিতরে, লিমাসলের ভিতরে যে কোনো জায়গায় আপনার বাস কার্ড দিয়ে যখন তখন অ্যাক্সেস নিতে পারবেন। সো আপনার বেশি ভাড়া দিয়ে বা বেশি খারাপ অবস্থায় সিট নেওয়ার কোনো দরকারই পড়তেছে না একটা বাসায় থাকার জন্য, যে আপনার একদম প্রাইম লোকেশনে থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস, যারা এখনও আসেন নাই বাট আসবেন, তারা চেষ্টা করবেন যে স্নিকার্স কম এনে কেডস জুতা বেশি আনার জন্য, কারণ সাইপ্রাসে হাঁটা লাগে প্রচুর, আপনার যেখানে সেখানে গাড়ি থামে না। সো একটু ট্রাই করবেন যে কেডস আনবেন, স্নিকার্স যত কম আনা যায়, একটা বা দুইটা, জাস্ট কলেজে বা কোথাও ঘুরতে গেলে পরার জন্য।